আল্লাহ তাআলা খুবই সতর্ক করেছেন, সাবধান করেছেন জবান ব্যবহার করার ব্যাপারে। সূরা কফ এর 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদুন। মানুষ যে কথাটাই উচ্চারণ করে সেটাকে লিখে ফেলার জন্য, রেকর্ড করার জন্য তার কাছে তৎপর পাহারাদার আছে, দায়িত্বশীল ফেরেশতা আছে। সেই দায়িত্বশীল ফেরেশতার মধ্যে সব সময় তৎপরতা থাকে, কখনো সেটা অলস হয়ে পড়ে না, ঘুমিয়ে যায় না। যখন যে মুহূর্তে যে কথাটা বলে সেটাই লেখা হয়, সব লেখা হয়। আজকাল আমরা যদি বিষয়টা চিন্তা করি তাহলে বুঝতে একটু সুবিধা। কেউ যদি এমন একটা জায়গায় থাকে যেখানে জানা আছে যে প্রশাসনের গোয়েন্দা বিভাগের লোকেরা রেকর্ডার চালু করে রেখেছে এবং আমার সবগুলো কথা রেকর্ড হচ্ছে। কারা করতেছে রেকর্ড? প্রশাসনের গোয়েন্দা বিভাগের লোকেরা। এটা আমার জানা আছে, আমি যতগুলো কথা বলবো সব রেকর্ড হবে। তাহলে সেখানে আমার যদি মস্তিষ্ক ঠিক থাকে তাহলে অবশ্যই সতর্ক হয়ে, সাবধান হয়ে, সচেতন হয়ে, হিসাব করে করে কথা বলব। আল্লাহ তাআলা সূরা কফ এর 18 নম্বর আয়াতে এমনটাই তো বলেছেন যে তুমি যতটা কথা বলো, যতটা শব্দ উচ্চারণ করো, যতটা বাক্য তোমার মুখ থেকে বের হয়, সবগুলো লিখে ফেলার জন্য, রেকর্ড করার জন্য আমার দায়িত্বশীল ফেরেশতা আছে এবং এরা সদা তৎপর। এদের মধ্যে মুহূর্তকালের জন্য উদাসীনতা আসে না, এরা ক্লান্ত হয়ে যায় না, এরা অবসাদগ্রস্ত হয় না, এরা ঝিমিয়ে পড়ে না, এরা সদা তৎপর। আল্লাহ তাআলা এইভাবে করে সতর্ক করলেন। আর আমাদের অবস্থাটা কেমন? আমাদের অবস্থাটা হচ্ছে আমরা এই জায়গাটাতেই সবচেয়ে বেশি ভুল করি। কোন জায়গায়? জবান ব্যবহারের ক্ষেত্রে। চোখ দিয়া এত গুনাহ আমরা করি না, জবান দিয়া যত গুনাহ করি। কান দিয়া এত গুনাহ করি না, জবান দিয়া যত গুনাহ করি। অন্য কোন অঙ্গ ব্যবহার করে এই পরিমাণ গুনাহ আমরা করি না, জবান ব্যবহার করে আমরা যত বেশি গুনাহ করি। হযরত হাসান ইবনে সালেহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বড় চমৎকার একটা কথা বলেছেন, ফাত্তাশতুল ওয়ারাআ ফালাম আজিদহু ফি শাইইন আকাল্লা মিনাল লিসানি। আমি দিনদার মানুষের দিনদারিটা অন্বেষণ করলাম, তালাশ করলাম যে মানুষের দিনদারিটা কোন জায়গায় সবচেয়ে বেশি, কোন জায়গায় সবচেয়ে কম। একজন দিনদার মানুষের দিনদারি আমি তালাশ করে দেখলাম যে সবচেয়ে কম হলো জবান ব্যবহারের ক্ষেত্রে। এই জায়গায় দিনদার মানুষের দিনদারিটাও ঠিক থাকে না, এই জায়গায় দিনদার মানুষের দিনদারিও কি থাকে না। দিনদার বলতে আমরা সমাজের মধ্যে যারা দিনদার হিসাবে পরিচিত, আমরাও জবান ব্যবহারের ক্ষেত্রে একজন দিনদার মানুষ যতটা সতর্ক থাকার কথা ছিল, যতটা সতর্ক হয়ে কথা বলার দরকার ছিল, আমাদের দ্বারা সেটা হয়ে ওঠে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত সুন্দর করে আমাদেরকে বলেছেন, বুঝিয়েছেন। নবীজি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যার বিশ্বাস আছে যে বিচারের দিন একটা আছে, সেদিন আল্লাহ তাআলা আমার বিচার গ্রহণ করবেন। আমার সেখানে এই আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, তারা আমার প্রতিটা কথাকে রেকর্ড করেছে, লিপিবদ্ধ করেছে। জিজ্ঞাসা করা হবে, যে ব্যক্তি ওই বিচার দিবসের প্রতি বিশ্বাস রাখে, তারপরে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, বিচার দিবসের প্রতি বিশ্বাস আছে, ফালিয়াকুল খায়রান, সে যেন চুপ থাকে, ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে। যে কথা বললে পরে সওয়াব হবে সেটাই বলে, যে কথা বললে গুনাহ লেখা হবে না সেটাই বলে। আউলিয়াসমুত, বলার মতো যদি ভালো কথা না থাকে তাহলে চুপ থাকবে। হয় ভালো কথা বলবে অথবা কি থাকবে, চুপ থাকবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মূলনীতি বলে দিয়েছেন
মুখ খুলবে কোন জায়গায়, মুখ বন্ধ রাখবে কোন জায়গায়। যে জায়গায় বুঝতেছে যে এই জায়গায় মুখ খোলা যায়, আমার মুখ থেকে এখন যে কথা বের হবে এটা ভালো কথা বের হবে, কল্যাণের কথা বের হবে, আমার উপকার হবে, অন্যের উপকার হবে, বাস মুখ খুলো। আর যে জায়গায় এমন কথা বলছো যে তুমি নিজেও গুনাহগার হবে, তোমারও কোনো কল্যাণ নেই, যারা শুনবে তারাও গুনাহগার হবে, তাদেরও তোমার এই কথা শোনার মধ্যে কোনো কল্যাণ নেই, ওই জায়গায় মুখটা খোলো না, বন্ধ রাখো, চুপ থাকো। অন্য হাদিসে, সংক্ষিপ্ত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান সামাতা নাজা, যে চুপ থেকেছে মুক্তি পেয়েছে। সে মুক্তি পেয়েছে, নিজেও মুক্তি পেয়েছে, অন্যদেরকেও মুক্ত রেখেছে গুনাহ থেকে।